তারি নতুন শাড়িটা আনে রাখছে, সেই শাড়িটাও নেই। কি হলো রে আল্লাহ গো, বাসায় কি হয়েছে? এটা কি বুঝতেছি না কিছু আমি। তারি গোড়ার দিন দইটা পর্যন্ত নাই। উফ, আর ভালো লাগে না। উফ, অসহ্য। এভাবে প্রতিদিন কিছু না কিছু হারিয়ে সংসার চালাবো কিভাবে? কি হয়েছে শারমিন? আর বলো না, ইদানিং বাসায় অনেক কিছু খুঁয়ে যাচ্ছে। আজ আমার শাড়ি পেলাম না, এর আগে আমি সোনার নেকলেস পাইনি, আজ আমার ফ্রিজ হইতে বগুড়ার দইটা পর্যন্ত উধাও হয়ে গেছে। বলো কি করব? আমিও দেখছি আমার মানিব্যাগে 2000 টাকা কম। আমি তো ভেবেছি তুমি হয়তো নিয়েছো, এখন তো দেখছি। তার মানে কি বলছো, আমি চুরি করেছি? না মানে আমি আসলে সেভাবে বলতে চাইনি। প্রয়োজনে তোমার কাছে চাইবো, তাই বলে তোমার মানিব্যাগ থেকে আমি টাকা চুরি করব? এই 10 বছর সংসার করে এই বিশ্বাস জন্মালো তোমার? সরি শারমিন, আমি আসলে কথাটা এইভাবে বলিনি। এই আরে কি করছো? এই কি হইছে, কি হইছে? তোর কি হইছে? তো যাইতাছি গা। যাইতেছি গা মানে? যাইতাছি গা মানে কাম টু ভিলেন। এটা ওটা হারাইবো আর সব তো সামার দিবে। আরে আরে হেলো না, চুপ 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 চুপ। যাই হারাক না কেন, তোকে কখন দোষ দিয়েছি? না দিলেও বোঝা যায় বেগম সাহেব, আমি রাইস খাই, ঘাস খাই না। এই কিছু হারাইলেই মনে করছো তোর বাড়ি ছাড়া হুমকি, তাই না? তোকে কখনো কিছু বলেছি যে আর কিছু কখনো বলবো না? আরেকদিন হরলিক্স ভর্তি কোটাটা খুঁজে পাচ্ছে না, হঠাৎ থেকে ওটা ম্যাডামের খাটের নিচে। আল্লাহ তুমি আমার তুলে না। থাম থাম থাম, মেরে না। আচ্ছা ঠিক আছে, বাসায় কিছু হারাইলে আর চিল্লাবো না, যা। ঠিক আছে, আর চিল্লাবো না। ঠিক আছে, ভাববো ওটা আমাদের মনের ভুল। ম্যাডাম একটু টিভিটা অন করেন, একটা হিন্দি সিরিয়াল আছে, মোহাম্মদ তো পয়গাম। ভালোবাসো কিনা বাসো সখী টেরাই করো আমারে, কত ভালোবাসি প্রসাদ ভাই, বাহ, দোকানটা খুললে আজকে তোমার মুখ দেখলাম। দিনটা আজকে অনেক ভালো যাইব। ইয়েস। বাহ, তুমি দিয়ে আবার ইংলিশও জানো। আশেপাশের কাজের মাইয়েরা তোমার মতন এত সুন্দর ইংলিশ জানে না। এই প্রসাদ ভাই শোনেন, আমি কিন্তু কাজের মাইয়া না, আমি হলাম ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি। এই নাও বাজারের লিস্টটা নাও, আর যা আছে সব দাও। অনেক বড় লিস্ট, আজকে অনেক বাজার। খোরশেদ ভাই তুমি মালগুলো গুছাও, আমি একটু ঘুরান দিয়ে আসি। কিছু করার নেই শারমিন, এই বাজারে কাজের মানুষ পাওয়া খুবই মুশকিল। আর তাছাড়া তোমার পক্ষে তো কাজ করা সম্ভব নয়। সারাম দাদি চুন্নি, মাঝে মাঝে মনে হয় এটা লাগছে না, সরাই দিন। ম্যাডাম চা। তাহলে না চা বানায় নিয়ে আসছিস? চা বানাতে কইছেন, বানাবো না? মেম সাহেব, চায়ে চুমুক দেওয়ার আগে আমার দুটো কথা আছে। বল। লাথি মারেন আর কিক মারেন, আমি সব শুনছি। এই শার্সের সব কিছু শুনে ফেলছি। শুনবো না কেন, আমি কি বয়রা? আরে না, তুই কি শুনতে কি শুনেছিস আসলে? শোনেন সাহেব, বিবির চামচামো করবেন না। আমি হেলে না চাইলে আমার কোনো কাজের অভাব হবে না। অন্তত 10টা গার্মেন্টসে আমাকে ডাকছে, এই এলাকাতে 10টা বাড়ি আমাকে কাজে রাখতে চায়। আরো ফেরত এক বেটা আমারে ম্যারেজ করতে চায়, যার আছে শুধু টেকা আর টেকা। তোকে আবার বিয়েও করতে চায়? চাইবো না কেন, আমি কি আপনার মতো বুড়ি হয়ে গেছি? আমার চেয়ার আছে গ্ল্যামার, এখনো হাজারো পোলা আমার দিকে পাগল খায়। ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া সব আমার কাছে হার মেনে যায়। আমি 3 ক্লাস ফেল, আবার ফটফট স্পিকিং ইংলিশও জানি। শুনেছি তোর নাকি 2টা বিয়ে হয়েছিল, আগের স্বামীটা তোর স্বভাবের জন্য তোকে ছেড়ে দিয়েছে, আর দ্বিতীয় বিয়েটা তোর চোরের স্বভাবের জন্য তুই চলে আসছিস। বুঝতে পেরেছিস? বড় বড় কথা বলিস, চোরের মায়ের বড় গলা। হোয়াট ডু মিন? কি বলতে চান? এই চুপ। শারমিন তুমি থামো। থামবো মানে?
ও বড্ড বার বেড়ে গেছে। আজ এটা পাচ্ছি না, কাল ওটা পাচ্ছি না। তুমি জানো মেকআপ বক্সটা পাচ্ছি না, আমি ওর ঘরে যা দেখি ওর ঘরের মধ্যে আছে। ফরাদ মিয়া, আপনার ওয়াইফকে একটু কুল হতে বলেন, তা না হলে। তা নাহলে কি করবি? চুনি কোথাকার বদমাইশ। কি আমি কি একটা চুন্নি? ওকে, আমি আজই আপনার চাকরি থেকে রিজাইন দিই। আরে যা যা যা, তোর মতো চুন্নিকে পোষাচ্ছে একটা কুকুর পোষা ভালো। ঠিক আছে ফরাদ মিয়া, আমার মাস শেষ, এবার আমার স্যালারিটা দেন। আরে হেলেন, আজ তো মাসে 12 তারিখ, একসাথে থাকতে গেলে এরকম ঝগড়াঝাটি হয়। আমি বলি কি, তুই একটু শান্ত হ, তুই যা ঘরে যা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর আমাদেরটা। ওকে ওকে। যাই, আমি ওকে শান্ত করি গিয়ে। আরে যা, আমার জন্য ঠিক আছে, আমি খাই, কি করব। আপাতত 5,000 টাকা রাখো। এই কি? কি হলো? আর বলো না, মানি ব্যাগে 6,000 টাকা রেখেছিলাম, ভেবেছিলাম 1,000 টাকা রেখে বাদ বাকি 5,000 টাকা তোমার কাছে রাখবো, কিন্তু এখন দেখছি মানি ব্যাগে 3,000 টাকা। 3,000 টাকা গায়েব। তুমিই তো বলেছো টুকিটাকি কিছু হারাইলে ওকে কিছু বলো না। তাই বলে এই শোনো, চুন্নিটাকে চুলের মুঠি ধরে গালে দুটো থাপ্পড় লাগাই দাও। আরে ছেড়ে যাও, হয়তো আমারই মনের ভুল। তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হ্যাঁ বলো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, রেনাকে তুমি বিয়ে করো। আচ্ছা, কি? ছি ছি, তুমি এটা কি বললা? যা বলি বিন্দু পরিমাণ আমি মিথ্যে বলি না। তোমাকে আমি অনেকদিন ধরে দেখছি, ওর প্রতি তুমি অনেকটা দুর্বল। দেখো শারমিন, তুমি এই বিষয়ে তর্ক করো না, এমনিতেই তুমি হাই প্রেশারের রোগী, বুঝছো? প্লিজ তুমি এটা নিয়ে তর্ক করো না। হ্যালো হ্যালো, এই মতি ভাই কই তুমি? আরে আমি আধা ঘন্টা ধরে এখানে খাড়াইয়া আছি। আরে তুমি যেইখানে বলছো আমি সেইখানেই খাড়াইয়া আছি। কুইক কুইক। আরে কইতে কইতে চলে আসছো? আরে আশেপাশেই আসছিলাম, এবার তাদের খবর কি কর? আরে এখানে ম্যাডামের সুনো পাউডার থেকে শুরু করে শাড়ি সাহেব সব আছে। খালি এগুলা টাকা পয়সা কিছু দেয় নাই? না না, গয়নাঘাটে টাকা পয়সা নাই। কি করছ তুই? আর দেখ না, মনে করে দেখ, টাকা পয়সা তবে বরাবরই দাও। এই নাও 220 টাকা আছে। তুই এত কম গিয়া, এই আর কই? তারপর চেক করে দেখ। না থাক থাক থাক। 5 বছর যাবত একই বাড়িতে কাম করতেছস, নতুন বাড়িতে তোরে পাঠাতে চাই, চাষটা কি লেগা? আরে এটাই তো টুইস্ট। বাড়ির বেগম সাহেবা সাহেব আমারে খুব বিশ্বাস করে, একটা জিনিস হারালে আমারও দোষ দিতে পারে না। তাই নেই কি কষ্ট? আরে তুই নতুন মোবাইল কই পাইলি? আরে ওই যে আলিসর আছে না, হ্যাঁ। আলিসরের কাছে 300 টাকা দিয়ে নিচ্ছি। যাক ভালো, শোন, ভালো হলে কাজ করতেছস। যদি আমার কামে ফাঁকি দাস আর আমার পার্সেন্টেজ কম দাস, তোরা যেমনি কাম শিখাইছি এমনি পুলিশে একটা ফোন দিমু, যা ফোন দেওয়া কমু যে শাকচুন্ডিরে ধরান, এই ওখানে সব সমস্যার মূল হতো একদম 14 শিখেছি লেবাস খাবি চুরানি করে চুরানি। হ্যাঁ মতি ভাই, তুমি আমার এজেন্ট, আমি কি তোমার সাথে বেইমানি করতে পারি? গুড, হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, বুঝছস? যা কাম কর, যা। হারামজাদা স্টুপিড, তুই আমারে চিনোস? আমি যদি ইনকাম করি 500, তোরে দিমু 200। এই যে 500 টাকা। খোরশেদ মিয়া, দেখো তো কত হয়েছে। ফরাদ ভাই 4,332 টাকা হয়েছে। বলো কি, এত হবে কেন? আমি তো ভাই আমি কি মিছা কথা বলতেছি? খাতায় যা লেখা আছে তাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আপাতত এই
3,000 টাকা রাখো, বাদ বাকিগুলো আমি তোমারে পরে দিচ্ছি। তাহলে হেলে নাকি বারবার এই সুযোগ আহে না মতি ভাই। বিগত 5 বছরে এই সুযোগ আমি আর একটাও পাই নাই। আর বেটার বউ নাই, আর বউ না থাকাতে বেটা আমার জন্য ফিদা। আরে বুঝলেন না, ফিদা মানে দিওয়ানা, ম্যাড। আর এই সুযোগে আমি একটু সয়াবিন তেল, চিনি, মশলার গুঁড়ো যা পাই তাই সাইজ করি। আচ্ছা রাখি মতি ভাই। হেলেন? আর পাচ্ছি না রে হেলেন, পাচ্ছি না। তোর প্রতি ভালোবাসার আগুন আমাকে পুরে পুরে খাচ্ছে, জ্বলে যাচ্ছে আমার। এই দিন দুপুরে আপনি আর পাচ্ছি না হেলেন। প্লিজ ছাড়েন। ছাড়বো না তোকে। আপনার বউ দেখলে আমারে মাইরা ভর্তা বানাবো। ডিভোর্স বুঝিস? ডিভোর্স বুঝবো না কেন? চিঠি লাগাত পড়ছি না। ডিভোর্স মানে তালাক। আর আপনি আপনার বউরে তালাক দিবেন? হ্যাঁ, আমি আমার বউরে তালাক দিব। তোর মতো সুন্দরী পাইলে ওই বউরে তালাক দিয়ে আমি তোরেই বিয়ে করবো। ওমর খুদা, এটা কোন কি? আপনি আমারে বিয়ে করলে আপনার মান সম্মান থাকবো? পরোয়া করি না। দরকার হয় তোরে নিয়ে বান্দরবন, খাগড়াছড়ি ওইদিকে যে সংসার করবো। দুইজন মিলা ভালোবাসার ঘর বাঁধবো। চল, তুই আমার লগে চল। তুই কোনো কথা কইস না। তাইলে ভাবতে হইব। কোনো ভাবাভাবি নাই। তোর সব অপকর্ম আমি সহ্য করছি শুধুমাত্র আজকের দিনটার জন্য, বুঝছস? কয় কি, মাথার স্ক্রু একখান খুইলা গেছে বোধ হয়। এইটা হয় না। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। তার আগে তোর আমি চেক করে দেখবো তুই কি কি নিয়েছিস। আর তা না হলে এক্ষুনি পুলিশ ডাকবো, আর তোরে জেলে পাঠাবো। চুমনি কোথাটা। না না ঠিক আছে, আমি রাজি। কাজী ডাকেন। গালি ডাকবো পরে, তার আগে বউডারে ডিভোর্স দিয়া লই। আর তোমাকে একটু মস্তি করতে হইব না। আগে একটু প্রেম করবো, মস্তি করবো, তারপরে করবো বিয়া, বুঝছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জুমন। শুনলাম আপনাদের বাসার নাকি ফ্রিজ নষ্ট হয়ে গেছে। আমি ফ্রিজ না কেন? আমাদের ফ্রিজ নষ্ট আপনাকে কেউ বললো? আমি আসতে বলেছি। ভিতরে আসেন ভাই। কই হেলেন? আমাদের ফ্রিজ নষ্ট তুমি তো আমাকে বলনি। এই বন্ধু, তোর চল। এই চুপ, একদম চুপ, একদম সিনা। পুরো দাঁড়াও। চিনো সামনে। হাই। বসলো বান, বান, একদম চুপ। আর কইতাছি। এই কথা বান। আর বান। বান বান। পুরো গরম একদম। সিনা একদম পুরো গরম। আমি চিনো। তাদের বান। আর শোন, তুই এক কাজ কর। ঘরের ভিতরে টাকা পয়সা দানা যা আছে সব কর, বস্তা বিতাদের কর, বান্তাদের বান সময় নেই, তাদের কর না, তাদের যা আমি না আবার নরস্তি একদম পুরো গরম। আমার চিনো একদম এক পুরো করে তুমি কথা বলবি না, একদম চোখ আবার চোখ গরম কর, একবার সিনা পুরো করে তুমি না কোনো কথা বলবি না, তাড়াতাড়ি কর, এতক্ষণ লাগে না, তাড়াতাড়ি কর, সময় নাই কিন্তু টাকাগুলো বল সব গহনা করছো তাড়াতাড়ি কর, একদম কথা বলবি না। হ্যাঁ সাবাস। শোন, তুই এক কাজ কর, তুই ওদিকে যা। হ্যাঁ ওদিকে কোন কথা বলবি না, একদম চোখ কথা বলবি না, একদম। ওই শোন, আমি আগে চাইতেছি অবস্থা দিক কি অবস্থা, তারপর তুই শুধু বুঝে করবি, ওকে? একদম নবী না, কিন্তু একদম পুরো করে তুমি বসুন। একটু সচেতন হলে আজকে আপনাকে এভাবে সর্বশান্ত হতে হতো না, বুঝতে পারছেন? যখন কাউকে আপনি কাজে রাখবেন অবশ্যই তার সম্পর্কে আপনি ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন, তার এনআইডি কার্ড, ছবি এগুলো সংরক্ষণ করবেন এবং নিকটবর্তী থানায় অবশ্যই আপনাকে ইনফর্ম করা দরকার ছিল। ভুল হয়েছে স্যার, আর সেজন্য তো ভুলের মাসুল। থামুন, সম্ভবত আমরা আসামিকে পেয়েছি। সেন্ট্রি, ওকে নিয়ে আসো। এটা হচ্ছে একটি চক্র, বুঝতে পারছেন?
এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ক্রাইম করে থাকে। স্যার আসামি নিয়ে এসেছি। আর ভিতরে ঢোকো। আসো ভিতরে আসো। স্যার আমার বাঁচান স্যার। Shut up! তোর সাথেটা কোথায়? স্যার ও তো মারছে স্যার, তাই আমি তুই আসলে একটা চোর। তোরে আমি বিশ্বাস করে রাখছি আর তুই কি না? সি 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 স্যার ওকে নিয়ে যা। Yes, sir.